কোশ্চেনটাও ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2024 সালে আসছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এবং এটা একটা কনসেপ্টের কোশ্চেন। আপনি যদি জারণ সংখ্যা নির্ণয় করা ভালোভাবে পারেন, বিশেষ করে জটিল যৌগের জারণ সংখ্যা যদি আপনি নির্ণয় করা শিখেন, তাহলে আপনার বোর্ডে এবং অ্যাডমিশনে প্রিভিয়াসলি যেই কোশ্চেনগুলো আসছে এবং ফিউচারে যেই কোশ্চেনগুলো আসবে সবগুলোই আপনারা ইনশাআল্লাহ সলভ করতে পারবেন। তো আজকে আমরা দেখবো যে এই যে প্রবলেমটা ম্যাক্সিমাম 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে আপনার রাইট আনসারটা ফাইন্ড আউট করতে। তো এখানে যে যৌগটা দেওয়া, এই যৌগটা একটা জটিল যৌগ। তো জটিল যৌগের জারণ সংখ্যা নির্ণয় করার প্রসেস এবং সাধারণ যে কোনো যৌগের ক্ষেত্রে কোনো একটা পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করার প্রসেস কিন্তু সেম। তবে জটিল যৌগের জারণ সংখ্যা নির্ণয় করার পূর্বে আপনাকে আগে বেসিক কিছু জিনিস মনে রাখতে হবে। মাথায় রাখবেন, জটিল যৌগে যদি কখনো পানি থাকে অথবা কার্বন মনোঅক্সাইড থাকে, জটিল যৌগের ভেতরে যদি কখনো পানি থাকে, কার্বন মনোঅক্সাইড থাকে, তাহলে এই যে পানির জারণ সংখ্যাকে, মোট জারণ সংখ্যাকে আপনি শূন্য ধরবেন। এই যে কার্বন মনোঅক্সাইড, এর মোট জারণ সংখ্যা আপনি কী ধরবেন? শূন্য ধরবেন। যদি দেখেন যে জটিল যৌগে কখনো CN থাকে, এখন কথা হচ্ছে জটিল যৌগে এই যে CN, এটা মূলত CN মাইনাস হিসাবে থাকে, কিন্তু জটিল যৌগের সংকেতটা যখন লেখা হয় এই মাইনাসটা কিন্তু শো করা থাকে না। একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে CN আছে, CN এর এখানে মাইনাস কিন্তু কি নাই, শো করা নাই। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে জটিল যৌগে যদি CN থাকে সেটা অবশ্যই কি হিসাবে থাকবে? CN মাইনাস হিসাবে থাকবে, যার কারণে এই CN এর জারণ সংখ্যা আমরা কত ধরবো? -1 ধরবো। জটিল যৌগে যদি কখনো NH4 থাকে, মাথায় রাখবেন জটিল যৌগে এই NH4টা মূলত NH4 প্লাস হিসাবে থাকে, কিন্তু যখন সংকেতটা লেখা হবে সেখানে কিন্তু প্লাসটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে জটিল যৌগে যদি NH4 থাকে তার জারণ সংখ্যা আমরা কত ধরে নিব? +1 ধরে নিব। জটিল যৌগে যদি NO থাকে, এটা মূলত থাকে NO প্লাস হিসাবে, যার কারণে জারণ সংখ্যা হবে +1। তাহলে এই জিনিসগুলো আপনাকে একটু মুখস্থ রাখতে হবে যে কোনো জটিল যৌগের সংকেতে যদি আমরা পানি দেখি, কার্বন মনোঅক্সাইড দেখি, এর জারণ সংখ্যা হবে 0। যদি CN দেখি জারণ সংখ্যা হবে -1, NH4 অথবা NO এগুলো যদি থাকে জারণ সংখ্যা কত ধরবো? +1 ধরবো। এখন আপনার 10 থেকে 20 সেকেন্ড সময় লাগবে এটা বের করতে। তো আমাদের এখানে আয়রনের জারণ সংখ্যা বের করতে হবে, তাই না? তাহলে দেখেন আমরা আয়রনের জারণ সংখ্যাকে মনে মনে কি 1 ধরে নেই। তাহলে একটু খেয়াল করে আমরা সরাসরি লিখি। আগে যৌগটা একটু এখানে লিখলাম NH4 FeCN6। এখানে থার্ড ব্র্যাকেট হবে না, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। ওকে, আচ্ছা এখন দেখেন আমাদের আয়রনের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এটা একটা নিরপেক্ষ জটিল যৌগ, তাহলে মোট জারণ সংখ্যা কত? 0। এই যে NH4 আছে, তাহলে বলেন তো NH4 জটিল যৌগে থাকে তার জারণ সংখ্যা কত ধরবো? +1। কয়টা আছে? 3টা, 3 গুণ হবে। আয়রনের কত? X। CN এর কত? -1। কয়টা আছে? 6টা, সমান 0। তাহলে দেখেন +3 + x -6 = 0। এখানে আসতেছে x - 3 = 0। তো আমি এবার পুরোটাই একবার যেভাবে ভেঙে করছি, আপনার কিন্তু ভেঙে করতে লাগবে, মনে মনে হিসাব করে ফেলবেন। দেখেন আমি একটু ক্লিয়ার করে দেব, মনে মনে হিসাব করেন। দেখেন এটা কত? x না? তো চিন্তা করেন এখানে কত আসবে? +1 × 3। তাহলে এখানে +3, এখানে -1 × 6, তাহলে +3 - 6, তাহলে +3 - 6 অবশ্যই থাকে কত? -3। তাহলে -3 ওই পাশে গেলে কত হবে? +3। তাহলে এভাবে কিন্তু আপনি দেখবেন যে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার আনসারটা চলে আসতেছে যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে। তাহলে আমাদের এখানে রাইট আনসার হচ্ছে C +3।